সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে এবং শেষ হবে 28 আগস্ট 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22 আগস্ট 2026 থেকে 28 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে, যেটি প্রথম দিকে একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না। দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঘুষ-উৎকোচ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বেকার যুবক যুবতীরা কর্ম পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করায় প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরের উন্নতি সাধন করবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে জরা ব্যাধি, দুঃখ দৈন্য দূরে পালাবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। এমনকি বিশেষ করে যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ খ্যাতি প্রতিপত্তি চাই, এমনকি জয় জয়কার সময় উপভোগ করতে চাই, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হয়ে উঠবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। যদিও বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে, অপমান অপদস্থ করতে পারে, এমনকি আকস্মিক শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়াতে পারেন। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। তথাপিও দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। জীবন সঙ্গীর ও সহযোগিতা মিলিয়ে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলে
হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা ধরে রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। গান বাজনা, আঁকালেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, এমনকি বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে অবশেষে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদাররা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা আপনাদের জন্য অক্ষয় অব্যয় একটি সপ্তাহ হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, এমনকি বিশেষ করে ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপভোগ করাবে, এমনকি বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল অধিক বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, শত্রুদের গতিবিধি বুঝে তবেই না চলাফেরা করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতিও হবে, জীবন সঙ্গী কর্ম পাবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তবে ঘুষ উৎকোচ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে ছুটতে হবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো লোভ লালসা সংবরণ করতে হবে, বুদ্ধির বলে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, এমনকি হুমসিখালি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, কন্যা দায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তবে উৎপাতের ধন চিৎপাতে না যায় তার জন্য সতর্ক থাকতে হবে, সঞ্চয়ী মিতব্যয়ে কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তবে বিশেষ করে ভুল করলে চলবে না, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে, শত্রুদের গতিবিধির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরোয় আসতে হবে। লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। এমনকি কলকারখানার উৎপাদন অব্যাহত রাখতে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাতে আপনাদেরই সচেষ্ট হতে হবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন অবশ্য বাস্তবায়ন করবে, তবে এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তবে বিশেষ করে নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। তবে মনে রাখতে হবে যে আপনাদের মিথ্যা ষড়যন্ত্রের জালে জড়িয়ে দিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাই তো সতর্কতায় মুক্তির পথ বলে গণ্য হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে।
আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা অতীত ভুলে যান, বর্তমানকে নিয়ে চলার চেষ্টা করুন এবং ভবিষ্যতের চিন্তা চেতনা করা সমীচীন হবে। সেই সঙ্গে সন্তানরাই কিন্তু আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে, তাই তো সন্তানদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ বলে পরিগণিত হবেন। জ্ঞান গরিমা সভ্যতা দিয়ে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবি এবং কেতু যুক্ত থেকে পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করে নেওয়া সমীচীন হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের বিনিয়োগে কিছুটা সতর্ক থাকতে হবে। যদিও সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বাড়তে থাকবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে বিশেষ করে গুরুজনদের সহযোগিতা পাবে, বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় গুণ জাগ্রত হবে, স্মৃতিশক্তি বাড়বে, পূর্ব কর্মফল পাবে, অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, এমনকি ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় নিশ্চিত জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও মিলবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল উপসার ঘটবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা চলার পথকে নিশ্চিত আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিবহন করবে, শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, সাজ রব রব করবে, এমনকি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রেমিক প্রেমিকা সকলের সহযোগিতা পাবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব কৌশলে উদ্ঘাটন করতে সক্ষম হবেন বা ধরে রাখতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা ঘটায়, গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে, এমনকি জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বাড়তে থাকবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়বে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ নাড়াচাড়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাছাড়া লটারি, জুয়া, রেস থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কলার পত্র মেরামতে নাজেহাল করবে, তাই তো বদল করায় স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, সেই সঙ্গে দুঃখ দৈন্য দূরে পালাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে সকল প্ল্যান প্রোগ্রাম নেবেন প্রত্যেকটা প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি শোক দুঃখকে বিলীন করে দিয়ে সুখের হাসি মুখে ফোটাবে, যার ফলে বিশেষ করে আপনাদের অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডের হাত
হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তাছাড়া সর্বগ্রাসী গ্রহ রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। এটি আপনাদের জন্য সবথেকে শুভ, স্মরণীয়, বরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকনাদিও পাবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মৌন আকৃষ্ট থাকবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে স্বেচ্ছায় মনোনিবেশ করার মানসিকতা জাগ্রত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হলেও বিশেষ করে তারা ঝটকা কোনো সফলতাও অর্জন করবেন। সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা লাইফ স্টাইল বদলে দিতে সহযোগিতা করবে। এক কথায় লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, বন্দি দশা থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে চন্দ্র যাত্রা শুরু করবে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের জন্য সবথেকে স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে আপনারা ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত হবেন, সেটি বাস্তবায়নও করবে। তাছাড়া জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, কর্ম অর্থ মুখ লাভ করিয়ে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে দেবে, প্রবাস জীবন আরম্ভ করবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে। সেই সঙ্গে শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় গুণ আরও 10 গুণ মানে সামনে এগোতে সহযোগিতা করবে, জনপ্রিয়তা বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা নিশ্চিত বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে নতুন যুগে পদার্পণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন অবশ্য জোড়া লাগবে, দারিদ্র দশা দূরে পালাবে আপনাদের কর্মগুণে। সেই সঙ্গে বিশেষ করে চোখে সুখের ঘুম আনয়ন করবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে, যাদের শ্রম হচ্ছিল ফল হচ্ছিল না তারা ফসল ঘরে তুলতে সক্ষম হবেন, এমনকি শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগত করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে,
ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রেও শালীনতা বজায় থাকবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, ধনধান্যে পূর্ণ করবে, ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবে, কর্মস্থলে ঝটকা উপহার উপঢৌক অনাদিও প্রাপ্ত হবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে। ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শ্রমিক, কর্মচারী, মিত্রভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, দৈব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আপনাদের নতুন করে পরিশ্রমী মিতব্যয় কৌশলী এবং সঞ্চয়ী করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে, সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভও করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মীর বর্মাল্য নিশ্চিত আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন, কর্মফলও হাতের মুঠোয় আসতে পারে, এমনকি ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বুধ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে। তাই তো ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। যদিও বিশেষ করে কিছুটা ক্ষতি সাধনও করতে পারে, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে, সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ দিয়ে চলতে হবে, তবেই না জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে একমাত্র মস্তিষ্ক শান্ত রাখার কারণে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এমনকি ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা করতে হবে, স্বভাব চরিত্রে পরিবর্তনতা আনয়ন করতে হবে, সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, দারিদ্র দশা দূরে পালাবে, ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। আর সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। তাছাড়া ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি পড়বে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম হাত বাড়িয়ে ধরবে। অর্থাৎ যারা কর্ম চাই, অর্থ চাই, ব্যবসা চাই, এমনকি সহকর্মীদের সহযোগিতা চাই, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার চাই, পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন চাই, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই, এই সকল মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে, এমনকি বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আনবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, নিঃসন্তান দম্পতির কোল
আলোকিত করবে। তবে বিশেষ করে বিরহ যন্ত্রণার ছাপও পড়তে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে, নচেত বিশেষ করে জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। অপরদিকে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত পারিবারিকভাবে আকস্মিক পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এমনকি বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য চেষ্টা থাকুন। এমনকি পরনিন্দা, পরচর্চা থেকে বেরিয়ে আসুন। মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তবেই না নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে। শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি, রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়াবে। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে। পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। বহু গুণে গুণান্বিত করবে। প্রতিপত্তি বাড়বে। প্রতিযোগিতায় জয়ী করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, যার ফলে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে। কামনা বাসনা পূর্ণ করতে পারে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি প্রত্যাশার পূরণ ঘটাতে পারে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। সত্যের প্রদীপ প্রজ্বলন করবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। গোটা আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে সকল স্টেপ নেবেন প্রত্যেকটা স্টেপ বাস্তবায়িত হবে। সেই সঙ্গে জয় জয়কার একটি সপ্তাহ আপনাদেরকে উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সত্যের পথে থাকতে সহযোগিতা করবে, প্রতিষ্ঠিত করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় গুণ জাগত হবে। স্মৃতিশক্তি পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22 আগস্ট 2026 থেকে 28 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।